হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি ক্যামেরার সামনে একটা বাস্তব ঘটনা বলতে। তো কালকে আমি ডাক্তারখানায় গিয়েছিলাম। তো ওখানে গিয়ে কিছু কথাবার্তা হয়েছে কিছু মহিলার সঙ্গে, সেই কথাটা আপনার সঙ্গে শেয়ার করতে এসেছি। তো আমার ভিডিও যার সামনে এসে প্লিজ কল করে উল্টে দেবেন না, অবশ্যই শুনবেন, খুব ভালো একটা কথা। তো যাই হোক, আমি কালকে ডাক্তারখানায় গিয়েছিলাম একটা। তো সেখানে গিয়ে দেখলাম ওখানে অনেক বয়স্ক মহিলা আসছে, অনেকে হাঁটতে পারছে, অনেকে হাঁটতে পারছে না। তো প্রচুর ভিড় ছিল কালকে, কারণ আমি ভিডিও দিচ্ছি আজকে বুধবার, তো সোমবার ঈদ ছিল। তো ডাক্তারবাবু 2-3 দিন ছুটি ছিল, তো সেইখানে মঙ্গলবার থেকে আমি কালকে গিয়েছিলাম, মানে গত মঙ্গলবার। তো যাই হোক, মঙ্গলবার গিয়েছি, ওখানে এত ভিড় হয়েছে। আমরা গিয়েছি তখন রাত 8টা, তখনও যা পেশেন্ট আছে মোটামুটি রাত 12টা বেজে যাবে, যেহেতু 2-3 দিন ডাক্তারটা অ্যাবসেন্ট ছিল। তো সে যাই হোক, ওই কথাটা মেন কথা নয়। মেন কথা হচ্ছে ওখানে কিছু বয়স্ক মহিলা গিয়েছিলো। তো আমার পাশেই 2-3টে বয়স্ক মহিলা এসে তাদের সম্পর্কে কথা বলছে। আরও তো গিয়েছি, জানি না তারা কেমন কী। তো আমি মহিলাদের সঙ্গে কথা বলছিলাম, মানে ওরা কথা বলতে পারছে না, খুব বয়স্ক মহিলা, একদম কেউ হাঁটতে পারছে, কেউ হাঁটতে পারছে না, পায়ের সমস্যার জন্য এসছে। তো তারা নিয়ে এসছে মেয়ে জামাইকে সঙ্গে করে নিয়ে এসছে। তো আমি তখন ওনাকে বললাম, বয়স্ক কথা বলতে পারছে, ওনাকে বললাম যে আপনার ছেলে নেই? তো বলছে হ্যাঁ। একদিন বললো 2টো ছেলে আছে, একদিন বলে একটা ছেলে আছে। তো যা 2টো ছেলের কথা বলছে না ওরা আলাদা খায়, আমাদের দেখে না, আমাদের মেয়ে জামাই সব কিছু করে আমাদের, হ্যাঁ, তারা দেখে না আমাদেরকে। তো সে যাই হোক, তাই বলে মেয়ে কোথায় থাকে? বললো মেয়ে শ্বশুরবাড়ি থাকে, যখন কিছু হয়। শ্বশুরবাড়ি তো পাশেই 2-3টে বাড়ি পরে, ওখানে বিয়ে হয়েছে শুনলাম। আর আরেকটা বয়স্ক মহিলা, ওনার একটা ছেলে একটা মেয়ে। তো বললাম আমারও মেয়ে জামাই সব কিছু করে, মেয়ে জামাই সবাই এসছে। তো পাশে বসে আছে, আমরা পেশেন্টের জায়গায় বসে আছে, ওরা অন্য জায়গায় বসে আছে সামনে লাইনে। তো আমরা যেহেতু পেশেন্ট, তাই পেশেন্টের জায়গায় আমরা বসে আছি। তো আমি বললাম যে তোমার কেন মেয়ে জামাই এসছে, ছেলেরা আনেনি? তো বলছে না, ছেলেরা আনে। একটা যার একটা ছেলে, সে উনি বয়স্ক মহিলা বলছে যে না, আমি ওই সম্পত্তি নিয়ে কথা বলছে, আমি ছেলের বউকে দেবো না, সব মেয়ে জামাকে দিয়ে দেবো। তো তখন আমি বললাম যে না, ছেলে ভুল করেছে অবশ্যই, তার জন্য এই শাস্তিটা দেবেন না, কারণ এটা অনেকেই করে শুনেছি, দেখেছি। কিন্তু ছেলে ভুল করুক, সেটা ছেলে শাস্তি উপহারে দিয়ে দেবে, তোমার কাজটা তুমি করো না, তোমার যেটা কর্তব্য তুমি সেটাই করে দাও। তার বয়স্ক মেয়েটা আমাকে শুনে, আমার কথা শুনে বলছে মা তোমার বয়স কত, তুমি এত জ্ঞানে গুণে কথা বলছো? তো সে যাই হোক, আমি বললাম না, বয়সটা হয়তো কম, কিন্তু দেখেছি চারিদিকে সব দেখি, তো তাই দেখেই আমি বলছি। তো সব ছেলের উদ্দেশ্যেই বলছি, যেসব ছেলেরা শাশুড়ি থেকে নিয়ে গেছেন তাদের মারাই হয়তো দুঃখ করছে। এই জন্য করে এই কথাটা এইটাই বলতে এসেছি যে মেয়ে জামাই দেখছেন, ঠিক আছে, অবশ্যই দেখুন, ছেলেরা অবশ্যই বাম্মা দেখা করতে হবে, বাম্মাকে দেখুন, কারণ প্রত্যেকটা বাম্মা, আমি প্রচুর ফেলে দেখেছি ছেলের জন্য বাম্মা দুঃখ পায়। আর একটা জিনিস, যে ছেলে মেয়ে জামাই শ্বশুর শাশুড়িকে নিয়ে গেছেন, শাশুড়িকে নিয়ে গেছেন, তার মায়ের হয়তো দুঃখ করছে অন্য জায়গায়, যে আমার ছেলে আমাকে দেখে না কেন, এরকম হয় কেন? বউমা না দেখতে পারে শ্বশুর শাশুড়িকে, কিন্তু ছেলের তো কর্তব্য বাম্মা দেখা। আপনারা অবশ্যই দেখবেন, এইভাবে দুঃখ, কারণ একদম চোখের সামনে এরকম ঘটনা সত্যি খুব খারাপ লাগে। যে এই বৃদ্ধ বয়সে একটা ছেলে, প্রত্যেকটা বাবা মা চায় তার ছেলেরা তাকে দেখুক। অনেকে 2টো বয়স্ক হয়, তার সব পেনশন পায়, বয়স হয়ে গেছে, সব পেনশন পাচ্ছে, মানে টাকার তো অভাব নেই, কিন্তু ছেলেদের একটু দেখার অভাব। তো এরকম করবেন না প্লিজ, এই জন্য করে বললাম। কালকে রিসেন্টলি গিয়েছিল, আমার খুবই খারাপ লেগেছে যে আজকে দেখো 2টো ছেলে থাকতে কেউ আসেনি, আবার একটা ছেলে থাকতে সেও আসেনি, মেয়ে জামাই দেখভাল করছে কেন এগুলো? মেয়ে অবশ্যই দেখবে বাপ মাকে, ঠিক আছে, তার কর্তব্য তার দেখা, কিন্তু জামাই তো নয়। আর এদিকে হচ্ছে ছেলে তো অবশ্যই বাপ মা দেখা কর্তব্য, বৌমা নাই দেখতে পারে, বৌমা দেখতে পারে, নাও দেখতে পারে, সে পরের মেয়ে, কিন্তু ছেলে তো অবশ্যই দেখা কর্তব্য। এরকম করবেন না, অবশ্যই বাপ মাকে দেখবেন, এতে আখেরে আপনারই লাভ হবে। কারণ এরকম বহু ফ্যামিলি আছে দেখে না বাপ মাকে, এটা কিন্তু খুব খারাপ জিনিস হচ্ছে। আর আজকে যে যে শাশুড়ি জামাইকে নিয়ে মানে গর্ব করছেন যে আমার জামাই আমাকে দেখে, তার মা কিন্তু খুব দুঃখ পাচ্ছে। তো তার মা কিন্তু আবার সেখানে অন্য জায়গায় দুঃখ করে যে আমার ছেলে আমাকে দেখে না। জানি না, অনেকেরা দেখতে পারে, 2 জায়গায় হয়তো মেনটেন করছে, শাশুড়িকে দেখছে, মাকেও দেখছে, কিন্তু সবাই তো মেনটেন করতে পারে না। যারা খুব বেশি শাশুড়িকে দেখে তারা নিজের মাকে দেখতে পারে না। তো সেখানে বলছে, আমি এখানে মেয়ে বৌমা কারোর ভালো খারাপ বিচার করতে আসিনি, আমি জাস্ট প্রত্যেকটা ছেলেকে বলছি যে প্লিজ আপনার নিজের মাকে অবশ্যই দেখবেন, কারোর দিকে তাকাবেন না, নিজের বাপ মাকে দেখবেন, যে বিশেষ করে বৃদ্ধ বয়সে। জন্ম বয়সে ঠিকই আছে, কিন্তু বৃদ্ধ বয়সটা একটা সন্তানকে অবশ্যই কাছে দরকার বাবা মায়ের, কারণ বয়স হয়ে গেলে তাদের কিছু করার থাকে না, তারা নিজের ভালো করে হাঁটতেও পারে। কালকে দেখছিলাম কত মহিলা হাঁটতে পারছে না, কী অবস্থার মধ্যে তারা এসছে। প্লিজ আপনারা অবশ্যই দেখবেন, আর আমার কথাটা কেউ কিছু খারাপ মনে করবে না, আমি ভালো ভালোবেসেই বললাম। আর জিনিসটা আমি ওখানে গিয়ে ঘটনা খুব খারাপ লাগলো, তাই আপনার সাথে শেয়ার করলাম। তো আজকে এই পর্যন্ত, টাটা, বাই।